এবার আমরা আলোচনা করব নিরপেক্ষ রেখার অন্যতম একটা বৈশিষ্ট্য নিয়ে, যে উচ্চতর নিরপেক্ষ রেখা অধিকতর উপযোগ নির্দেশ করে, অথবা দেখাও যে উপরের নিরপেক্ষ রেখা অধিক উপযোগ নির্দেশ করে। এই প্রশ্নটা আলোচনা করার শুরুতে আমাদের নিরপেক্ষ রেখা কাকে বলে এবং নিরপেক্ষ মানচিত্র কাকে বলে সেই সংজ্ঞাটা একটু লিখতে হবে। যে নিরপেক্ষ রেখা হচ্ছে কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে এবং সংমিশ্রণগুলো সম্পর্কে ভোক্তা সমান উপযোগ লাভ করে বিধায় সংমিশ্রণগুলোর প্রতি ভোক্তা নিরপেক্ষ থাকে। আর যখন কোনো চিত্রে একাধিক নিরপেক্ষ রেখা অবস্থান করে তখন সেটাকে নিরপেক্ষ মানচিত্র বলে। এটুকু লিখে তারপর আমরা লিখব যে নিরপেক্ষ মানচিত্রের প্রতিটি রেখার সকল বিন্দুতে সমান উপযোগ নির্দেশ করলেও উচ্চতর নিরপেক্ষ রেখা অধিকতর উপযোগ নির্দেশ করে। এখানে এ বি সি বিন্দুগুলো হচ্ছে উপযোগ সমান, অর্থাৎ এই যে নিরপেক্ষ রেখা এখানে আমরা দেখতেছি IC1, IC2, IC3 তিনটা নিরপেক্ষ রেখা দেখানো হচ্ছে। এই নিরপেক্ষ রেখার এ বি সি প্রত্যেকটা বিন্দুতে কিন্তু উপযোগ সমান, সেজন্য আমরা লিখলাম যে এখানে এ বি সি বিন্দুগুলোর উপযোগ সমান। তবে এ বিন্দু অপেক্ষায়, এটা হচ্ছে এ বিন্দু, এই এ বিন্দু অপেক্ষায় ডি বিন্দু এবং ডি বিন্দু অপেক্ষায় ই বিন্দুতে উপযোগ বেশি নির্দেশ করে, অর্থাৎ এ বিন্দুর চেয়ে ডি বিন্দু এবং ডি বিন্দুর চেয়ে ই বিন্দুতে বেশি উপযোগ নির্দেশ করে। আমরা যদি সেটা একটু দেখাই, তাহলে আমরা যদি এখানে এ বিন্দুর কথা চিন্তা করি, তাহলে এ বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে এটা, তার মানে হচ্ছে এখানে এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে এক্স অন আর ওয়াই দ্রব্যের পরিমাণ হচ্ছে ওয়াই অন। এবার আমরা যদি ডি বিন্দুর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ডি বিন্দুতে দেখতেছি এক্স দ্রব্যের পরিমাণ হচ্ছে এক্স এর অনেক ছিল বাড়ছে, তাহলে x2 লিখলাম, আবার এটাও কিন্তু বাড়ছে y2। তার মানে দেখলাম যে উপরের নিরপেক্ষ রেখাগুলো বেশি উপযোগ নির্দেশ করে, কারণ এখানে তো দেখতেছি IC1 থেকে যদি আমরা IC2 নিরপেক্ষ রেখায় যাই তাহলে এক্স দ্রব্যের পরিমাণও বাড়তেছে, ওয়াই দ্রব্যের পরিমাণও বাড়তেছে। যেহেতু বেশি দ্রব্য পাচ্ছি তাহলে তো উপযোগ বেশিই পাবো। তার মানে বলা যাচ্ছে যে অধিকতর উপরের নিরপেক্ষ রেখাগুলো বেশি উপযোগ নির্দেশ করে, এই রেখায় গেলে আমরা আরো বেশি উপযোগ পাবো। এবার আমরা একটু এটার ব্যাখ্যা দেব। এটার ব্যাখ্যাটা আমরা এভাবে দিতে পারি যে চিত্রে IC1 নিরপেক্ষ রেখা অনুসারে এক্স দ্রব্য x1 এবং ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ হচ্ছে y1, অর্থাৎ IC1 নিরপেক্ষ রেখা অনুসারে এক্স দ্রব্য x1, ওয়াই দ্রব্য y1। কিন্তু IC2 নিরপেক্ষ রেখা অনুসারে এক্স দ্রব্য ভোগের পরিমাণ x2 এবং ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ হচ্ছে y2। IC2 নিরপেক্ষ রেখা অনুসারে এক্স দ্রব্য এইটুকু, ওয়াই দ্রব্য এইটুকু, অর্থাৎ উভয় দ্রব্যের পরিমাণ বেশি, যা বেশি উপযোগ নির্দেশ করে। অর্থাৎ উভয় দ্রব্যের পরিমাণ IC1 তুলনায় IC2 তে উভয় দ্রব্য ভোগের পরিমাণ বাড়ছে, যা বেশি উপযোগ নির্দেশ করে। এভাবে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি যে উচ্চতর নিরপেক্ষ রেখা অধিকতর উপযোগ নির্দেশ করে।